আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে অস্থির ফটো এডিটিং শেখাবো আপনাদেরকে। স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পারতেছেন। এই ছবিটা কিন্তু একদমই নর্মাল লো কোয়ালিটি একটা ছবি। আর এখন আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন। এই ছবিটা কিন্তু হাই কোয়ালিটি ভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, হাই কোয়ালিটি ভাবে ছবিটা এডিটিং করা হয়েছে। আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখেন, অস্থির ভাবে একদম নিখুঁত ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে। আমরা যারা ভাবি এই ব্যাকগ্রাউন্ডগুলো কম্পিউটার ছাড়া চেঞ্জ করা যায় না, তাদের ভাবনাটা কিন্তু একদমই ভুল। আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনার যে কোনো নর্মাল ছবি নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। আপনি যেটা লিখে দিবেন, যে ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম লিখে দিবেন, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ছবিতে অ্যাড হয়ে যাবে। যদি আপনারা সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আমরা আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। নর্মাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আমাদের ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ফটো ল্যাব। আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনারা এই যে স্ক্রিনে অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে। ডাউনলোড করে ইনস্টল করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল একটা ক্লিক করবেন। ইনস্টল করে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের নর্মাল ছবি নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা স্ক্রিনে একটা ক্লিক করব। স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এখানে দেখতে পারতেছি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে কর্নারে ক্রস আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি অসংখ্য ইফেক্ট দেখতে পারতেছেন। এই ইফেক্টগুলো দিয়েও কিন্তু আপনার ছবি আপনি অস্থিরভাবে এডিটিং করতে পারবেন। এখন আমি যেহেতু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাবো, তার জন্য আমি একটা ছবি ইনপুট করব। ইনপুট করার জন্য এই যে এখানে দেখতে পারতেছি এডিট ফটো, এই এডিট ফটোতে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন। এই ছবিতে কিন্তু একদম নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হাই কোয়ালিটি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম লিখে সার্চ করবেন, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ছবিতে অ্যাড হয়ে যাবে। কিভাবে অ্যাড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাড করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা হাতের ফিঙ্গার দিয়ে এইদিকে একটু টান দিব। এইদিকে টান দেওয়ার পর এই যে এখানে আমরা দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে দেখাই দিতেছি গাইস। এই যে এখানে দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড। আমরা এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনি অসংখ্য ইফেক্ট দেখতে পারতেছেন। এখানে ক্লিক করেও কিন্তু আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন আপনার ছবিতে। আমি যেহেতু নিজের ইচ্ছে মতো লিখে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তার জন্য আমি এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, এই যে কাস্টম, এই কাস্টমে একটা ক্লিক করব। আপনারাও কাস্টমে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, আমরা এই কাস্টমে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবিতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন, আপনারা সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের নামটা এখানে লিখে দিবেন। আমি এখানে একটা নাম লিখে দিতেছি, ঠিক আছে? আমি আগে থেকে লিখে রাখছি, আমি এখানে পেস্ট করলাম। আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পারতেছেন সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারা যে ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের ছবির পিছনে অ্যাড করতে চাচ্ছেন, আপনারা সেই লেখাটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? লেখার পর আপনারা এই যে কর্নারের নেক্সট দেখতে পারতেছেন, এই নেক্সট একটা ক্লিক করবেন। আমি লিখে দিয়েছি তাই আমি নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে। আপনারা এখানে দেখতে পারতেছেন একটু লোডিং হলো। লোডিং হওয়ার পর কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে, আপনারা
দেখতে পারতেছেন। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনাদের ভালো না লাগে, আপনাদের পছন্দ না হয়, আপনারা এই কাস্টমের উপরে আরেকটা ক্লিক করবেন। আমি কাস্টমের উপরে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়েছে, একদম নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে বোঝার মতো কোনো সিস্টেম নেই যে এটা ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগানো। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারেন। দেখেন অস্থিরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এভাবেই এই ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এভাবে আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নারে একটা টিক মার্ক দেখতে পারতেছেন, এই টিক মার্কের উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমরা এই পেজে চলে আসলাম। এখন আমরা এখানে সেভ দেখতে পারতেছি, এই যে সেভ, এই সেভের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সেভের উপরে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর হ্যাঁ গাইস, এখানে আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, আপনারা যদি এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, ছবির উপরে এই অ্যাপসের যে নামটা আছে, লোগোটা আছে, সেই লোগোটা অ্যাড হয়ে থাকতে পারে। আমি যে অ্যাপসটা ইনস্টল করেছি সেটা কিন্তু প্রিমিয়াম ভার্সনের অ্যাপস। আপনারা যদি প্রিমিয়াম ভার্সনের অ্যাপসটা নিতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা সেখান থেকে প্রিমিয়াম ভার্সনের অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।